বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসএম সফট আইটি সলিউশনের পক্ষ থেকে আমি মেহেদী হাসান মিলন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইটোটিক সার্ভারকে কিভাবে সিকিউর করতে হয়। বর্তমান যুগে মাইটোটিক সার্ভারের একটি বড় ধরনের প্রবলেম হচ্ছে ডিডক্স অ্যাটাক খাওয়া। সো আমি এই ভিডিওতে যে সেটিংস গুলো দেখাবো, এই সেটিংস গুলো যদি আপনার মাইটোটিক সার্ভারে আপনি করে নিতে পারেন, অবশ্যই আপনারা এটা থেকে নিজেকে এবং নিজের মাইটোটিককে সুরক্ষিত রাখতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে কাজের উদ্দেশ্যে একদম চলে যাই। তো প্রথমে আমরা যেটি করব, আমাদের সার্ভারের মধ্যে আমরা প্রবেশ করব। সার্ভারের মধ্যে আমরা প্রবেশ করার পরে প্রথমে আমরা দেখব যে মাইটোটিক সার্ভারে যে অপারেটিং সিস্টেম, এটি লেটেস্ট অপারেটিং সিস্টেম আছে কিনা এটি চেক করে দেখে নিব। এবং যদি লেটেস্ট অপারেটিং সিস্টেম না থাকে তাহলে আমরা এটি লেটেস্ট অপারেটিং সিস্টেমে আপডেট করে দিব। সো অপারেটিং সিস্টেম আপডেট করার জন্য মাইটোটিক সার্ভারের সিস্টেম, দেন প্যাকেজ অ্যান্ড দেন চেক ফর আপডেটসে আমরা ক্লিক করব। তো এইখান থেকে আমাদের যে বর্তমানে ভার্সন আছে সেটি হচ্ছে 4.8.6 এবং যেটা লেটেস্ট ভার্সন সেটি হচ্ছে 49.13। সো আমরা কি করব, ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করে এটা ডাউনলোড করে ইনস্টল করে নিব। প্রথম কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমরা যেটি করব, মাইটোটিক সার্ভারের যে ইউজার নেম ডিফল্ট থাকে অ্যাডমিন, আমরা সেটি রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পরে আমরা নতুন একটা ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করব, যেটি মিনিমাম 12 ক্যারেক্টারের হবে। ইউজার নেমটা অনেকটা ইউনিক টাইপের দিব যেন কেউ না বুঝতে পারে, এবং পাসওয়ার্ডটা এলোমেলো সংখ্যা থাকবে, ডিজিট থাকবে, এবং কি @, ফর এক্সাম্পল বিভিন্ন লয়ার কেস, ক্যাপিটাল লেটার্স, সিম্বল এইগুলো থাকবে। তো দ্বিতীয় কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমরা চলে যাব সরাসরি সার্ভারের সার্ভিস পোর্টগুলো বন্ধ করতে। সো সার্ভিস পোর্টগুলো আমরা কিভাবে বন্ধ করতে পারি, আমরা আইপি থেকে ডিরেক্ট সার্ভিসেসে যাব। যাওয়ার পরে আমরা দেখব এইখানে ডিফল্ট অবস্থায় সব পোর্টগুলো চালু থাকে। সো আমাদের যে পোর্টগুলো স্পেসিফিক ভাবে দরকার আছে এইসব পোর্টগুলো ওপেন রাখবো, এবং ওই ওপেন রাখা পোর্টগুলো যে ডিফল্ট পোর্ট নাম্বার থাকবে সেগুলো পরিবর্তন করে দিব। সো আমরা এপিআই পোর্টটা প্রয়োজন আছে, উইনবক্স পোর্টটা প্রয়োজন আছে এবং ডাব্লিউডাব্লিউ পোর্টটা প্রয়োজন আছে, আর বাদ বাকি পোর্ট আমাদের ক্ষেত্রে প্রয়োজন নাই। সো এগুলো কি করব, ডিসেবল করে দিব। করে দেওয়ার পরে আমরা কি করব, এপিআই পোর্টটা আছে 8728, এটা পরিবর্তন করে অন্য একটি পোর্ট দিব। এইটা কিন্তু রাউটারকে সম্পূর্ণভাবে সিকিউর করছে, কারণ ডিফল্ট পোর্ট নাম্বারটা সবাই জানে, কিন্তু আপনি আপনার মতো করে একটা পোর্ট নাম্বার দিবেন যে পোর্ট নাম্বারটা কেউ জানবে না। সো আমরা এটি চেঞ্জ করে দিব। তারপরে উইনবক্সের যে পোর্ট নাম্বার 8291, এইটা কিন্তু ডিফল্ট পোর্ট যেটি সবারই জানা আছে, এটাও আমরা পরিবর্তন করে দিব। এবং ডাব্লিউডাব্লিউর যে পোর্ট নাম্বার 80, এটিও সবার জানা আছে। সো এটা আমরা পরিবর্তন করে অন্যটা দিয়ে দিব। তো তৃতীয় ধাপ সম্পূর্ণ হওয়ার পরে আমরা সরাসরি মাইটোটিকের নেইগোবর্স লিস্টে যাব। নেইগোবর্স হচ্ছে প্রতিবেশী। ফর এক্সাম্পল, আপনার এই মাইটোটিকের সাথে অন্য যে সকল মাইটোটিক কানেক্টেড আছে সে সকল মাইটোটিকের ম্যাক অ্যাড্রেস চাইলে আপনি ইজিলি দেখতে পারেন। সো আমরা এটি বন্ধ করব।
এখানে বন্ধ করলে আরেকটি অসুবিধার মধ্যে আপনারা পড়বেন, সেটি হচ্ছে উইনবক্স থেকে আপনাদের যে ম্যাক অ্যাড্রেস সেটি পাবেন না। আপনারা স্পেসিফিক ভাবে যে কোনো একটি ইথারনেটের ম্যাক অ্যাড্রেস কপি করে রাখবেন এবং যখন আপনি ঢুকবেন তখন ওই ম্যাক অ্যাড্রেস বসিয়ে আপনি ঢুকবেন। সো আমরা কি করব, আইপি থেকে নেগোবক্সে আসব। আসার পরে যে ডিসকভারি সেটিংস আছে, এই ইন্টারফেস লিস্টে এটি অল থাকবে, এইটা আমরা নোন করে দিব। দেন পরের স্টেপে আমরা কি করব, টুলসে যাব। টুলস থেকে যে বি টেস্ট সার্ভার, এটাকে ব্যান্ডউইথ টেস্ট সার্ভার বলে, এইটা আমরা এনেবল থাকবে, এটা ডিসেবল করে দিব। দেন আমরা টুলস থেকে ম্যাক সার্ভারে আসব। আসার পরে ম্যাক টেলনেট সার্ভার এটি অল থাকবে, এটা নোন করে দিব। দেন ম্যাক উইনবক্স সার্ভার যেটি থাকবে এটি আমরা নোন করে দিব। দেন ম্যাক পিং সার্ভার এনেবল থাকবে, এটা আমরা নান করে দিব। আমি যে স্টেপগুলো দেখাচ্ছি এগুলো আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে করবেন। আশা করি আপনার সার্ভারটি একদম সুরক্ষিত থাকতে পারবে খুবই ভালোভাবে। তারপরে আমরা কি করব, সরাসরি আমাদের যে ডিএনএস এর ক্যাশ সার্ভার থাকবে, আইপি থেকে ডিএনএস অ্যালাউ রিমোট রিকোয়েস্ট, এটি আমরা অফ করে দিব। দেন আইপি থেকে ক্লাউডে আসব। যদিও এটা আমার আর্কিটেকচার যদি আমরা দেখি, এটি হচ্ছে আমার আর্কিটেকচার হচ্ছে X86। সো এই জন্য আমার এখানে এটি আমরা পাচ্ছি না, কিন্তু আপনাদের মাইক্রোটিক যে রাউটার বোর্ড আছে সেটিতে আপনারা পাবেন। আইপি থেকে যে ক্লাউড আসে, ক্লাউডটা যদি প্রয়োজন না থাকে আমরা এটা ডিসেবল করে রাখবো। দেন আরো কিছু সেটিংস আমার এই X86-তে নেই, তারপরেও বলে দিচ্ছি, আপনারা একটু মাথায় রাখবেন। আমরা আইপি থেকে প্রক্সি পাবো, আইপি থেকে প্রক্সি পাবো, প্রক্সিটা আমরা ডিসেবল করে দিব। এবং আইপি থেকে শক্স, এই শক্সটা আমরা ডিসেবল করে রাখবো। এবং আইপি থেকে ইউপিএনপি, সরি, আইপি থেকে ইউপিএনপি আমরা এটা ডিসেবল করে রাখবো। এবং আইপি থেকে এসএসএইচ সেট স্ট্রং ক্রিপ্টো ইয়েস করে দিব। দেন আমরা কি করব, মাইক্রোটিক সার্ভারে যে সকল ইথারনেট প্রয়োজন নাই এমন ইথারনেটকে আমরা চাইলে ডিসেবল করে রাখতে পারি, যদি আমাদের স্পেসিফিক ভাবে সেই ইথারনেটগুলো প্রয়োজন না থাকে। এবং কিছু কিছু রাউটারের এলসিডি প্যানেল থাকে, অর্থাৎ এলসিডি ডিসপ্লে থাকে, আমাদের যদি সেটি প্রয়োজন না পড়ে আমরা চাইলে এলসিডি যে ডিসপ্লে আছে সেটি আমরা বন্ধ করে রাখতে পারি, অথবা আমরা পিন সেট করতে পারি। যদিও আমার এখানে X86 অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে আমার ল্যাপটপের মধ্যে, সো এটি আমরা দেখাতে পারছি না। কিন্তু এলসিডিতে আপনারা যাবেন, যাওয়ার পরে এলসিডি যদি প্রয়োজন না পড়ে আপনাদের, তাহলে সেটা ডিসেবল করে রাখবেন, বন্ধ করে রাখবেন, এবং চাইলে যদি প্রয়োজন পড়েও আপনারা পিন সেট করে দিবেন। সো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভালো ভিডিও পেতে সবসময় MHM সফট আইটি সলিউশন পেজটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আর মাইক্রোটিক ওএস রিলেটেড যে কোনো প্রবলেম হলে আমার ফেসবুক অ্যাকাউন্ট মেহেদি হাসানে নক দিবেন এবং MHM সফট আইটি সলিউশন ফেসবুক পেজে নক দিবেন। আশা করছি খুবই তাড়াতাড়ি আমরা সমস্যাটি আইডেন্টিফাই করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।